যখনই আসলে আমরা ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে চাই তখনই আমাদের আসলে বাধা আসে। বাংলাদেশের গণমাধ্যমের যে অবস্থা আমরা দেখতে পাই যে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে, কিন্তু কাজ করার ক্ষেত্রে কিন্তু সেই স্বাধীনতা আমরা সবসময় দেখি না। যখনই আসলে আমরা ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে চাই তখনই আমাদের আসলে বাধা আসে। এর বাইরে সাংবাদিকতা করতে গেলে মানে কোনো বাধা নাই, সেই ক্ষেত্রে স্বাধীনতাটা উন্মুক্ত রয়েছে এবং গণমাধ্যমের অবাধ যে বিস্তার সেটাও আমরা দেখতে পাই। কিন্তু আসলে কাজ করার ক্ষেত্রে যেই মূল জায়গাগুলো, গণমাধ্যমের কাজ হচ্ছে প্রশ্ন করা, ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। সেই ক্ষেত্রে আসলে কাজ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়। তারপরও একটা গণমাধ্যমের কাজ হচ্ছে আসলে দেশ বা সমাজের দর্পণ হিসেবে সেই তুলে ধরা সামাজিক, রাষ্ট্রীয় সকল অনিয়ম, দুর্নীতি যেগুলো আসলে জনবান্ধব যেই বিষয়গুলো সেগুলো তুলে ধরা। কিন্তু সেইগুলো তুলে ধরতে গেলে আসলে একটু হলেও আমরা মনে করি যে প্রেশার আছে আমাদের। তবে আজকে যেহেতু গণমাধ্যম দিবস, মুক্ত গণমাধ্যম দিবস, সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তারা আসলে সংবাদটাকে সংবাদ হিসেবে যেন উপস্থাপন করতে পারি, বস্তুনিষ্ঠ যে বিষয়টা আছে সেটা যাতে আমরা তুলে ধরতে পারি। সেই ক্ষেত্রে সরকার এবং যারা আসলে সংশ্লিষ্ট রয়েছে এবং তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যারা এই গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট, সেই জায়গাটা আসলে তারা সুযোগটা দিবে। অবাধ সংবাদের প্রবাহ থাকলে আসলে গণতন্ত্রটাকে আসলে প্রতিষ্ঠিত করা যায়। সেই জায়গায় আমি বলবো যে বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে আজকের দিনটি শুধু না, আমাদের জন্য ৩৬৫ দিন যেন মুক্তভাবে আমরা সেই সংবাদ উপস্থাপন করতে পারি এবং সাংবাদিকদেরও আসলে দায়বদ্ধতা রয়েছে সমাজ, দেশ এবং মানুষের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেও যেন আমরা কাজ করি। সেই দায়বদ্ধতার জন্য কাজ করতে গিয়ে আমাদের আসলে বাধার সম্মুখীন হব এবং সাংবাদিকতা যেহেতু একটি চ্যালেঞ্জিং পেশা, সেখানে আসলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের কাজ করতে হবে। সেই মানসিকতা নিয়ে আমাদের আসলে এই সাংবাদিকতাটা করতে হবে।